একজনকে পেয়েছিলাম, তিনি আসলে ছবি তুলছিলেন। ভাই, নাইম শেখের ইনিংসটা দেখেছেন? জি, অসাধারণ ছিল ইনিংসটা। বলা যায় এবারের বিপিএল এর একটা অন্যতম ইনিংস, যেটা দেখে অনেক ভালো লাগছে। নাইম শেখকে তো অনেকে ট্রোল করে, আসলে তাকে সরি বলা উচিত কিনা ইনিংসের পরে? এক ম্যাচ দেখে তো বলা যায় না, যেমন লাস্টে একটা ইনিংস খেলছিল, ওইটার ভিতরে তো মানে অনেক বল খেয়ে ফেলছিল, বাট এই ইনিংসটা দেখে বলা যায় সে কোয়ালিটিফুল প্লেয়ার, একজন অনেক ভালো মানের একজন প্লেয়ার, সেটা আপনি বলতে পারেন। কি চেঞ্জ আনা লাগবে নাইম শেখের? আসলে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের মাইন্ডসেটের পরিবর্তন আনা লাগবে, যেটা আমার মনে হয় আর কি। সবাই পারে, আমি মানে যারা আছে সবাই কিন্তু কোয়ালিটিফুল প্লেয়ার, বাট মেন কথা হচ্ছে যে সবাইকে মাইন্ডসেট করতে হবে যে আমি কি পারি, আমি কি করতে পারি, ওটা হচ্ছে মেন দেখার বিষয়। ভাই, যেমনটা বলছিলেন, আসলে সবার মাইন্ডসেট আপনার ঠিক করতে হবে যে কিভাবে আসলে আমি কি করতে পারি, সেই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। এখানে আরও কিছু দর্শক আছেন, তাদের আমরা জিজ্ঞেস করার চেষ্টা করব। ভাই, নাইম শেখের ইনিংসটাও দেখছেন, কেমন লাগলো? নাইম শেখের ইনিংসটা আমার কাছে বিশেষ আজকে ডেফিনেটলি, কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে ছিটকে যাওয়ার সম্ভাবনা বা টুর্নামেন্ট থেকে বিদায় হওয়ার সম্ভাবনা, সেই জায়গাটায় একটা সেঞ্চুরি নাইম শেখের নিজের জন্য অনেক স্পেশাল এবং দলের জন্য অনেক স্পেশাল, এবং এটা যদি দিন শেষে তাদেরকে ম্যাচ জেতাতে আসলে হেল্প করে, তাহলে ডেফিনেটলি এটা আরও ভেরি ভেরি স্পেশাল হবে। আমার সহকর্মী যেমনটা বলছিলেন আসলে যে নাইম শেখের ইনিংসটা স্পেশাল কারণ আসলে নাইম শেখকে এই ইনিংসটা খেলতেই হতো, এবং খুলনা টাইগার্সকে অবভিয়াসলি টুর্নামেন্ট টিকে থাকতে হলে এই এমন একটা ইনিংসই দরকার ছিল যে ইনিংসটা আসলে তাকে তাদের জয়ের বন্দরে পৌঁছে দেবে এবং জয়টা আরও সহজ করে দেবে। এখন অনেকখানি বাকি ম্যাচের, বাট আমরা এটা আশা করতে পারি যে খুলনা টাইগার্স হয়তোবা আজকে তাদের সেই কাঙ্ক্ষিত জয়, ওই যে তীরে এসে তরি ডুবার মতো অবস্থা প্রতিবার হয়, এবার আর সেটা হবে না। এখানে আরেকজন আছেন, তাকে আমরা একটু জিজ্ঞেস করি। ভাই, নাইম শেখের ইনিংসটা তোমরা দেখেছেন, জি কেমন লাগলো ইনিংসটা? ধন্যবাদ আপনাকে। আসলে নাইম শেখ অনেকদিন পরে একটা সুন্দর একটা ইনিংস খেলো। আসলে মাঠে এসে নাইম শেখের আজকে যে খেলাটা উপভোগ করতে পারে, আসলে নিজেকে অনেক গর্বিত মনে করছি। নাইম শেখ আজকে অসাধারণ একটা ইনিংস খেলছে। আমি আশা করবো যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আশা করবে যে নাইম শেখ সামনের দিকেও এইভাবে সুন্দর একটা ভালো একটা ইনিংস খেলবে। তাই নাইম শেখের জন্য আবারও শুভকামনা রইল এবং খুলনা টাইগার্সের জন্য শুভকামনা রইল। অনেক সময় তো নাইম শেখ ট্রোলের শিকার হয়, অনেকে ট্রোল করে ওনার ইনিংস নিয়ে, তাদেরকে আজকে সরি বলা উচিত কিনা আজকে ইনিংসটা দেখে? না, সরি বলা উচিত বলতে একটা ম্যাচে আসলে মানে মেজারমেন্ট করা যাবে না যে নাইম শেখ ভালো খেলে। নাইম শেখ আসলে ভালো একজন খেলোয়াড়, কিন্তু মাঝে মধ্যে তার খেলাগুলো অনেক সময় যে 0 রান বা অল্প রানে আউট হয়ে যায়। তাই এই জন্য বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছে নাইম শেখের, তারা অনেক সময় হয়তো ট্রল করে। কি পরিবর্তন আনা উচিত আসলে? নাইম শেখ তো পারে, আজকে দেখালো তিনি আসলে পারেন, কিন্তু কি পরিবর্তন আনা উচিত যেটা হলে আসলে ধারাবাহিকভাবে তিনি পারফর্ম করতে পারবেন, কি মনে হয়? না, আসলে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের আসলে একটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়, ধৈর্য নিয়ে খেলতে হয়, কারণ তারা অনেক সময় ধৈর্য হারিয়ে যায়। সেজন্য তাদেরকে আরও বেশি খেলার প্রতি মনোযোগী হতে হবে এবং খেলার প্রতি তাদের আরও ডেডিকেশন দিতে হবে, যাতে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা তাদের দিকে তাকিয়ে আছে, তাই তাদেরকে আরও খেলার প্রতি মনোনিবেশ করতে হবে। ভাই, যেমনটা বলছিলেন, আসলে সবাই একই কথা, একটা ইনিংস মাত্র নাইম শেখের, বাট নাইম শেখ এটা প্রমাণ করেছেন যে তিনি আসলে পারেন, তার ওই বিশ্বাসটা তার মধ্যে রাখতে হবে, এবং তিনি যে পারেন সেটা তিনি আজকে প্রমাণ করেছেন। এবং সেঞ্চুরি করে আসলে দেখলাম যে তিনি সেজদা করছিলেন, এবং খুব স্বাভাবিকভাবে সবারই আসলে খুশি হওয়ার কথা এমন একটা ইনিংসে, যেমন যে ইনিংসটা আসলে সবার চোখে বেঁধে থাকে। নাইম শেখ আজকে যে ইনিংসটা খেলেন সেই ইনিংসটা ঠিক সেরকমই, তবে নাইম শেখকে ধারাবাহিক হতে হলে দর্শকরা যেটা বলছেন যে তাদের আসলে আরও বেশি নিজের প্রতি বিশ্বাসটা বাড়াতে হবে, এবং তিনি যে পারেন সেটা বোঝাতে হবে। আরেকজন দর্শক এখানে এসেছেন, তাকে আমরা জিজ্ঞেস করি। আপনি মনে হয় রংপুরের সাপোর্টার, তাই না? খুলনার সাপোর্টার। নাইম শেখের ইনিংসটা কেমন লাগলো? খুবই ভালো লাগছে। যখন রান আউট করছিল, অ্যালেক্স রোজ ওনার জন্য আউট হয়েছে, তখন খুব খারাপ লাগছিল, রাগও হচ্ছিল তার উপরে। গাড়িটারি দিচ্ছেন নাকি? গালি মন থেকে আসছিল, কিন্তু মুখ দিয়ে বের হয় নাই আর কি। কিন্তু লাস্টে যে ইনিংসটা খেললো তার উপরে খুবই সন্তুষ্ট। এর জন্য আশা করি তার জন্য খুলনা যদি উইন হয়, অবশ্যই তার জন্যই হবে, অবদান তার বেশি থাকবে, এর জন্য খুশি। আচ্ছা, নাইম শেখ কিনা অনেক সময় ট্রোল হয় বা অনেক কিছু হয়, আসলে আজকে ইনিংসটা দেখে একটু সরি বলা উচিত কিনা নাইম শেখ? এখন মনে হচ্ছে মানে একটু মানে ফার্স্টের দিকে যেটা মনে হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আসলে সরি বলা উচিত, কারণ সে খেলে দেখাই দিচ্ছে যে সে আসলে পারে। আর যেমনটি ভাই বলছিলেন, আসলে তিনি খেলে দেখিয়ে দিয়েছেন যে নাইম শেখ আসলে পারেন। নাইম শেখ আসলে সেটা প্রমাণ করেছেন, এবং দুর্দান্ত ইনিংস, যেমনটা তার ব্যাট থেকে আমরা দেখেছিলাম ভারতে তার ক্যারিয়ারের শুরুর দিকে, সেই নাইমকে পরবর্তীতে আমরা দেখতে পারিনি, যেটা আমাদের সবার জন্যই আফসোসের। তবে নাইমরা পারেন, তাদের নিজের প্রতি যে বিশ্বাস সেটা আসলে বাড়াতে হবে, সেটাই আসলে মূল কাজ। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।